আপনি কখনো না কখনো ভাইরাল হতে চেয়েছেন, কিন্তু একটা কথা কি জানেন? যারা ভাইরাল হয় মানুষ কিন্তু তাদের মনে রাখে না। মানুষ তাদেরই মনে রাখে যারা নিয়মিত কাজ করে। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলতে পারি, আমরা একটা সময় একটা গান শুনতাম না, মানিকে মাগে হিতে। মানিকে মাগে হিতের ইউহানি, দেন রানু মণ্ডল, এরপরে বাদাম বাদাম গানের ফ্যান কিন্তু অনেকেই আছেন। তো সেই গানের গায়ক ভুবন বাদ্যকর। এই ৩ জন ব্যক্তির গান আপনি কিন্তু একবার না একবার হলেও কিন্তু শুনেছেন। হতে পারে অনলাইন প্ল্যাটফর্মে তাদের কখনো নামও সার্চ করেছিলেন। তবে এখন কিন্তু তাদের গান আপনি শুনেন না, বা তাদের কোনো পোস্ট আপনার টাইম লাইনে আসে না। তারা যখন ভাইরাল হয়েছিল তাদের গান শুনে আপনি এক প্রকার পজিটিভ ভাইব পেতেন, যা এখন আর পান না। এখন হয়তো আপনার তাদেরকে বিরক্ত লাগে। অন্যদিকে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ডেইলি কাজ করে, যারা ডেইলি নতুন নতুন ভিডিও নিয়ে আসে। আমরা তাদের থেকে অনেক কিছু শিখি, অনেক কিছু জানি। বেসিক থেকে শুরু করে একদম গভীর পর্যন্ত অনেক কিছুই কিন্তু তাদের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারি। তাদের কন্টেন্টগুলো কিন্তু আপনি শুরু থেকে এখন পর্যন্ত দেখে আসছেন। যদিও তারা মাঝে মাঝে অনেক কন্ট্রোভার্সির শিকার হয়, তারপরে কিন্তু তাদের প্রতি আমাদের আলাদা একটা ভালো লাগা কাজ করে। কারণ তারা ভাইরাল হওয়ার আশায় বসে থাকে না। তারা তাদের কাজটাকে ভালোবাসে, কাজের সময়টাকে ভালোবাসে, এবং সেই কাজের ফিল্ডে তারা সময় দিয়ে যায়। এই কথাগুলোর দ্বারা আমি আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করেছি যে ভাইরাল হওয়ার আশায় বসে না থেকে নিয়মিত কাজ করতে হবে যদি আপনি আপনার লাইফে সফলতা চান। একটা কথা মনে রাখবেন, পরিশ্রম করলেই মানুষ বড় হয়, আর পরিশ্রম করলেই মানুষ সফল হয়। মানুষ আপনাকে মনে রাখবে আপনার সফলতা দিয়ে। ভাইরাল হলে কিন্তু মানুষ আপনাকে খুব একটা মনে রাখবে না। এই যে যেমন আমার কথায় ধরতে পারেন, আমার চ্যানেলে কিন্তু 1000+ সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। ইভেন মনিটাইজেশন অ্যাপ্লাই করতে যা যা ক্রাইটেরিয়া দরকার প্রত্যেকটাই কিন্তু আমার ফুলফিল হয়ে গিয়েছে। কিন্তু তারপরেও আমার চ্যানেলের ভিডিওগুলোতে খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ভিডিওতে 10টা 15টা এরকম করে ভিউ। কিন্তু আমার চ্যানেলে এই যে সাবস্ক্রাইবারগুলো এসেছে, বা এই যে আমি মনিটাইজেশনের ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পেরেছি, কেন জানেন? আমার চ্যানেলে কিন্তু একটা ভাইরাল ভিডিও আছে। যদিও আমি ভাইরাল হওয়ার আশায় ওই ভিডিওটা আপলোড করিনি, আমি ডেইলি ভ্লগ ভিডিও আপনাদের সাথে আপলোড করি, সেখান থেকে জাস্ট একটা ভিডিও আমি আপলোড করেছিলাম অ্যান্ড সেটাই ভাইরাল হয়ে গিয়েছে। তার মানে কি এই যে আমি কাজ করা বন্ধ করে দিয়েছি? একদমই কিন্তু না। আমার এখনও পর্যন্ত ওই ভিডিওটা সবচেয়ে মোস্ট পপুলেটেড ওয়াচড ভিডিও আমার চ্যানেলে। বাট তারপরে আমি দেখলাম যে আস্তে আস্তে এখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ধীরে ধীরে কমে যাচ্ছে। কারণ অনেকেই ওই ভিডিওটা দেখে মনে করেছে কি আমার নিশ্চয়ই অনেক সাবস্ক্রাইবার, আর এত ভিউ দেখে মনে করেছে হয়তো আমার চ্যানেলটা অনেক বড়। এই কারণে অনেকে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিল। বাট আস্তে আস্তে তারা কি করেছে, মনে করেছে সাবস্ক্রাইব করলেই হয়তো সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে, এই ভেবে এসে আমাকে সাবস্ক্রাইব করে গেছে। কিন্তু পরে যখন আর এরকমটা হয়নি, তারা আস্তে আস্তে আমাকে আনসাবস্ক্রাইব করে দিয়েছে। এতে করে কিন্তু আমার চ্যানেলটা একদম ডাউনে চলে যাচ্ছে, ইভেন এখনও যাচ্ছে। তো আমার যে ওই ভিডিওটা ভাইরাল হয়েছে, এরপরে কিন্তু আমি কাজ করা বন্ধ করিনি। শুধু যে আমার ওই ভিডিওটাই ভাইরাল হয়েছে ব্যাপারটা কিন্তু এরকম না। আমার বেশ অনেক ভিডিও আছে যেগুলো বেশ ভালো রকমের ভিউ পাওয়া ভিডিওস। বাট তারপরেও সেখান থেকে খেয়াল করতে গেলে এমন অনেক চ্যানেল আছে যাদের ধরেন খুবই কম সাবস্ক্রাইবার, 500টাও হয়নি, কিন্তু তাদের ভিডিওগুলোতে বেশ ভালো রকমের ভিউ হয়। কিন্তু আমার চ্যানেলে মনিটাইজেশন অ্যাপ্রোপ্রিয়েট হওয়া সত্ত্বেও আমার চ্যানেলে কিন্তু খুব বেশি ভিউ নেই। তারপরেও কিন্তু আমি কাজ করা বন্ধ করে দিইনি, কারণ এই কাজটা আমি আমার নিজের ইচ্ছায় করি অ্যান্ড এই কাজটা করতে আমার ভালো লাগে। আমি এখানে ভাইরাল হতে আসিনি, আমি এখানে আমার কাজের মাধ্যমে সফল হতে এসেছি। এখন হয়তো অনেকেই বলবেন যে এটা কি আপনার প্রফেশন? না, আমি এটাকে আমার প্যাশন হিসেবেই নিয়েছিলাম। বাট যখন আস্তে আস্তে প্যাশনটা আমার ভালো একটা পর্যায়ে যাওয়া শুরু করলো, তখন আমি এটাকে অবশ্যই প্রফেশন হিসেবে নিতে চাচ্ছি। তো এইভাবে আমি কাজ করে যাচ্ছি। আর আজকে কিন্তু ইউটিউব নিয়ে অনেক কথাই বলে ফেললাম। অনেকেই দেখা যাবে যে দেখবে না এই ভিডিওটা, তবে যাদের কাছে পর্যন্ত এই ভিডিওটা পৌঁছাবে, প্লিজ আমি বলবো সাবস্ক্রাইব পাওয়ার আশায় প্লিজ কারো চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন না। আর সাবস্ক্রাইব করার পরে 2-1 দিন পরে সেটাকে আনসাবস্ক্রাইব করবেন না।
যদি আপনার ভিডিও দেখে ভালো লাগে লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, দেখবেন সে ঘুরে ফিরে আপনার ভিডিওর মাধ্যমে আসবে বা আপনার ভিডিওতে গিয়েও দেখবেন কমেন্ট করবে বা আপনার ভিডিও ওয়াচ করবে। এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার চ্যানেলটাকে বড় করতে পারেন এবং আস্তে আস্তে দেখবেন বড় করতে পারেন। তো আমি কিন্তু এরকম কোনো কিছুই করিনি এখনো পর্যন্ত, আর ওইরকম চেষ্টাও করছি না। তো দেখা যাক কি হয়, সামনে কি আছে, যা করি অবশ্যই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের ভিডিওতে দেখেন কি কাজ করেছি কিছুই কিন্তু বলিনি। এইদিকে হচ্ছে রান্না করছিলাম আমি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঘাটি। যদিও এটা রান্না করার কথা ছিল আমার হাজবেন্ডের, কিন্তু আমাদের লাইফে এমন অনেক পার্সন আছে যারা নিজে থেকে এসে আপনাদেরকে কমিটমেন্ট দিবে, বাট সেই কমিটমেন্টটা তারা রাখতে পারবে না। তার মধ্যে হয়ে গিয়েছে আমার হাজব্যান্ড একজন। সে নিজে থেকে বলেছিল যে সে রান্না করবে, আমি তাকে ফোর্স করিনি, তাকে আমি বলিও নি যে আমাকে রান্না করে খাওয়াও, বাট সে নিজে থেকে বলেছিল যে আমি রান্না করব। বাট আনফর্চুনেটলি সে আর রান্না করেনি। তার রান্না করতে দেরি হবে, রাতের 12টা 1টা বেজে যাবে, তারপরে সে রান্না করা শুরু করবে। আসলে অতক্ষণ আমার পক্ষে ধৈর্য ধরে বসে থাকা সম্ভব না, তাই আমি নিজেই কোনো রকমের রান্না করে নিচ্ছি। আসলে কি বলবো, আমি উত্তরবঙ্গের মেয়ে হওয়া সত্ত্বেও দেখা যায় যে এই আলুঘাটি ব্যাপারটার সাথে খুব বেশি ইউজ টু না, কারণ একটা বাচ্চা সব কিছু শেখে বা জানে তার মায়ের থেকে। যেহেতু আমার মা উত্তরবঙ্গের না, আমার মা ঢাকার মেয়ে, তো দেখা যায় কি আমি বেশিরভাগ ওই ধরনের খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত। তো এই আলুঘাটির ব্যাপারটার সাথে আমি খুব বেশি ইউজ টু না, বাট খেতে কিন্তু অসম্ভব ভালো। আমাদের উত্তরবঙ্গের আলুঘাটি কিন্তু অনেক বেশি বিখ্যাত। তো আমার হাজব্যান্ডের সাথে থেকে থেকে টুকটাক খাওয়া হয়, বাট রান্না যে খুব বেশি ভালো আমি করতে পারি ব্যাপারটা কিন্তু একদমই সেরকম না। তো আমি যেভাবে পারি সেভাবেই কোনো রকমে রান্না করে নিয়েছি অ্যান্ড রান্না করে দিয়েছি। তো খাবারটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, বাট এর রান্না করার পরে কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বেশ ভালো রকমের কথাও শুনিয়েছি। তো যাই হোক, এটাই ছিল আমার আজকের ভিডিও। আশা রাখবো আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, আসসালামু আলাইকুম সবাইকে।